আমার ছোট্ট বাচ্চাটার মাধ্যমে ডাল হিসাবে ব্যবহার করে আপনি আপনার জীবন রক্ষা পাবেন, আপনার জীবন রক্ষা হবে, এটাই আমার দিলের তামান্না। তাহলে বলেন তো দেখি, একজন মহিলা তার স্বামী, তার সন্তান এবং দুধের বাচ্চার চেয়েও কাকে বেশি ভালোবাসতেন? বলেন সবাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আরো মজার ব্যাপার হলো, বলেন তো সারা পৃথিবীতে একজন মা, একজন বাবা তার সন্তানকে যে পরিমাণ ভালোবাসে, এমন ভালোবাসে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আছে? বাবা তো তার সন্তানকে বেশি ভালোবাসে, সন্তানের চেয়ে বাবা সন্তানকে কি করে? বেশি ভালোবাসে। দুইজন সাহাবী মুসলমান হয়েছেন, একজন হলো বাবা, উনি আগে মুসলমান হয়েছেন, আরেকজন সন্তান, উনি পরে মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে ওনারা দুইজন একই প্লেটে খানা খায়, খানা খাওয়ার সময় গল্প করে। ছেলেটা ডাক দিয়া বলে বাবাকে, বলে বাবা, যুদ্ধের ময়দানে অমক যুদ্ধের ভিতরে আমি আপনার সামনাসামনি ছিলাম, আমি সন্তানের সুযোগ ছিল, আমি যদি চাইতাম আপনার গর্দানটা আমি আলাদা করে দিতে পারতাম, কিন্তু আপনি তো আমার জন্মদাতা বাবা, এই জন্য আমি আপনার গর্দানের ভিতরে কোনো প্রকার আঘাত করি নাই, আপনাকে আমি হত্যা করি নাই। এ মুসলমান, ভালো করে এখানে বুঝবেন, সন্তানকে বাবা ডাক দিয়া বলে, সন্তান, এমন একটা সুযোগ যদি আমার আসতো, তাহলে আমি বাবা তোমার গর্দান দেহ থেকে আলাদা করতে 1 সেকেন্ড সময় চিন্তা করতাম না। সুবহানাল্লাহ বলেন। সন্তান তো অবাক হয়ে গেছে, বাবা আপনি তো আমার চেয়ে আমাকে বেশি ভালোবাসেন, কারণ আপনি বাবা, আমি সন্তান, তাহলে আমি বাবা হিসাবে, আমি সন্তান হিসাবে, আপনি বাবা হিসাবে আপনাকে আমি ছাড় দিয়েছি, আপনি কেন ছাড় দিতে চান না? এই বাবা যে জবাবটা দিল সেটা হলো, বাবা বলে, সন্তান, তুমি যে যুদ্ধের ময়দানে এসেছিলা, তুমি আমার সন্তান হিসাবে নয়, বরং তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দুশমন হিসাবে আসার কারণে আমি বাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যতটা ভালোবাসি, এই ভালোবাসার তাকিদে, এই ভালোবাসার দাবি হিসাবে তোমার মতো সন্তানের গলা কাটতে আমার 1 সেকেন্ড চিন্তা করতে হতো না। এটা হলো একজন বাবা তার সন্তানের চেয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবেসেছে। সাহাবায়ে কেরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্ত্রীর চেয়ে, তার সন্তানের চেয়ে বেশি ভালোবাসতেন। একজন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে একটা যুদ্ধ করেন, এই যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ? আপনারা কথা কন, কিসের যুদ্ধ? কথা বোঝা যায়, বুঝেন তো কথা? মুতার যুদ্ধ। এই যুদ্ধটা হয়েছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোম পারস্যের একজন বাদশার কাছে বার্তাবাহক পাঠাইলেন ইসলামের দাওয়াত দিয়ে, কিন্তু রোম পারস্যের বাদশা এই বার্তাবাহককে হত্যা করল। রসুলের কাছে সংবাদ আসা মাত্রই উনি বায়াত নিলেন যে আমরা রোম পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করব। সাহাবায়ে কেরামের সংখ্যা মাত্র 3000। কয় হাজার? 3000। অপর পক্ষে যখন বাদশার কাছে সংবাদ গেল, সে মোটামুটি সৈন্য সামন্তের ব্যবস্থা করলো। এক বর্ণনায় এসেছে 1 লক্ষ, আরেক বর্ণনায় হলো 2 লক্ষ। কয় লক্ষ বলেন তো দেখি? 2 লক্ষের তুলনায় 3000, এটা অনেক বেশি না কম? মানে ধরাই যায় না, গণনাই আসে না। এরপরেও রসুল যুদ্ধের ঘোষণা করলেন। যুদ্ধের ময়দানে রসুল যখন পাঠাবেন, রসুল নিজে সেনা প্রধান ছিলেন না, একে একে 3 জন সাহাবীকে ডাকলেন, ডাইকা বললেন, তোমরা যুদ্ধের ময়দানে সেনা প্রধানের জিম্মাদারি পালন করবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ডাকলেন হযরতে জাফর ইবনে আবি তালেব, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই। তাকে ডাক দিয়ে বললেন, জাফর, তুমি যুদ্ধের ময়দানে যাবে, সেনা প্রধানের জিম্মাদারি পালন করবে। তুমি যদি শাহাদাত বরণ করো, জাফর তোমার পরে প্রথম যাকে দায়িত্ব দিলেন তিনি হলেন হযরতে যায়েদ ইবনে হারেসা। আল্লাহর নবী বললেন, যায়েদ, তোমার শাহাদাতের পরে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনি জিম্মাদারি পালন করবেন, তিনি জিম্মাদার হবেন, সেনা প্রধান হবেন, কমান্ডার হবেন। জাফরও যদি শহীদ হয়ে যায় তাহলে আব্দুল্লাহ ইবনে রওয়াহা উনি
সেনাপ্রধানের জিম্মাদারি পালন করবেন। আপনারা বলেন তো মুসলমান, আল্লাহর নবী যে বলল প্রথম সেনাপ্রধান হবে যায়েদ, দ্বিতীয় সেনাপ্রধান হবে জাফর, তৃতীয় সেনাপ্রধান হবে আব্দুল্লাহ ইবনে রওয়াহা, এরপরে নবী বলেন এরা যদি সবাই শহীদ হয়ে যায় তাহলে তোমরা পরামর্শ করে একজন সেনাপ্রধান বানাবা। বলেন তো মুসলমান, সাহাবায়ে কেরামের কি বুঝতে বাকি আছে? এই তিনজন আর ফিরে আসবে না, এই তিনজন আর কি করবে না, ফিরে আসবে না। এটা সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছিলেন। আল্লাহর নবী যায়েদকে বললেন, যায়েদ বিদায় নিয়ে নাও। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা উনার বাবা মা মদিনাতে তখন ছিল না, কারণ যায়েদ ইবনে হারেসা উনি হলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, রাসূলের কি পালক পুত্র ছিলেন। তো পালক পুত্র হওয়ার পিছনেও বড় একটা ইতিহাস আছে। যায়েদকে যখন উনি গোলাম হিসাবে রসুলকে যখন দেওয়া হয়েছিল, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দিয়েছিলেন। যায়েদের এলাকা থেকে তার পরিবারের লোকেরা যখন মদিনাত মক্কাতে হজ করার জন্য এসেছেন, তখন রসুলের পাশে যায়েদকে দেখেছে। দেখার পরে খবর পৌঁছে দিয়েছে তোমাদের সন্তান যায়েদ যে হারায়া গিয়েছিল, যায়েদকে পাওয়া গেছে মক্কায়। তো তার মা বাবা আসলো, আসার পরে যায়েদকে বললেন, যায়েদ চলো, অনেক দিন যাবত তুমি আমাদের সাথে নাই, তোমার মা বড় কান্নাকাটি করে, তোমার বাবা তোমার জন্য কান্নাকাটি করতে করতে তার অবস্থা বড়ই খারাপ, অতএব চলো তোমার পরিবারের কাছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুল বললেন, যায়েদ তুমি চাইলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরেও থাকতে পারো, তুমি চাইলে তোমার বাবার কাছে ফিরে যাইতে পারো। যায়েদ ইবনে হারেসা উনি লম্বা সময় চিন্তা ভাবনা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বাড়ি থেকে যাব না। সুবহানাল্লাহ বলেন, আমি আপনার বাড়ি থেকে যাব না, কারণ হলো আপনার ঘরে আপনার বাড়িতে আসার পরে আমি যা দেখেছি পৃথিবীর অন্য কোথাও এমন কিছু দেখতে পারবো না, এমন শান্তি আর আমি কোথাও পাবো না, এজন্য আমি আপনার কাছেই থাকতে চাই। রসুল তখন যায়েদের হাতটা ধরে কাবার চত্বরে গিয়ে ঘোষণা করেছিলেন, আজকের পর থেকে কেউ যায়েদকে তোমরা গোলাম বলে ডাকবা না, আজকের পর থেকে বলবা যায়েদ হলো মুহাম্মদের বেটা। সুবহানাল্লাহ, কার বেটা? মুহাম্মদের বেটা বলে তোমরা ডাকবা। যায়েদ ইবনে হারেসাকে আল্লাহর নবী বললেন, যায়েদ বিদায় নিয়ে নাও। যায়েদ ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর মক্কাতে মদিনাতে আমার মাও নাই, আমার বাবাও তো নাই, আপনি আমার মা, আপনি আমার বাবা, আপনার কাছে আমি ছোট থেকে বড় হয়েছি। ও পয়গম্বর আমি যুদ্ধের ময়দানে যাই, আপনার সাথে যতদিন পর্যন্ত ছিলাম আমি যদি আপনার সাথে বেয়াদবি করে থাকি মাফ করে দিবেন। আল্লাহর পয়গম্বর যায়েদকে বিদায় দিয়ে দিলেন। এরপরে জাফর রাদিয়াল্লাহু তাআলা তার বিবির কাছে চলে গেল, বিবিকে ডাক দিয়া বলে, বিবি যুদ্ধের ময়দানে যাই, বিদায় দাও। বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার পাশে একটু বসেন, আপনাকে ভালো করে আমি দেখতে চাই। বিবির পাশে যখন বসলেন, বিবি এবার দুই হাত উঠাইয়া আসমানের মালিকের কাছে হাত বাড়াইয়া বলে, আল্লাহ, ও আসমানের মালিক, আমার স্বামীকে আপনার হাতে সুপর্দ করে দিলাম। আমার স্বামীকে আপনি গাজী বানাইয়া যুদ্ধের ময়দান থেকে আপনি সশরীরে সুস্থতার সাথে আমার ঘরে আপনি ফিরাইয়া দিবেন, আমার কুলে আপনি ফিরাইয়া দিবেন, এটাই বড় তামান্না। এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা তার তরবারিটা বের করে তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতের ভিতরে আঘাত করলেন। ডাক দিয়া বললেন, বিবি আমি যে তরবারির উল্টা পিঠ দিয়ে আঘাত করলাম, তোমার হাত কি কেটেছে কিনা, রক্ত বের হয়েছে কিনা? বিবি বলে, না, তরবারির উল্টা পিঠ দিয়ে আঘাত করলে তো কখনোই হাত কাটবে না, কখনোই রক্ত বের হবে না। জাফর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, বিবি আল্লাহর পয়গম্বর যেখানে ঘোষণা করেছেন আমি জাফর যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করব, এটা তো আল্লাহর নবীর দোয়া। আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে গিয়ে তার বিরুদ্ধে উল্টা দোয়া করলে, কিয়ামত পর্যন্ত দোয়া করলেও আল্লাহ কবুল করবে না। ঠিক না বেঠিক? বিবি তুমি যত দোয়া করো লাভ হবে না, কারণ রসুলের ফায়সালা করে দিয়েছেন। রসুল কি করে দিয়েছেন? ফায়সালা করে দিয়েছেন রসুল। অতএব তোমার দোয়ায় কোনো কাজ হবে না। জাফর রাদিয়াল্লাহু তাআলা বিবির কাছ থেকে বিদায় নিয়ে যখন চলে আসবেন,
কিতাবের ভিতরে লেখে মুসলমান তার ছোট্ট ছোট্ট 3টা বাচ্চা ছিল। বাচ্চারা দৌড়ায় আসে, বাবাকে জড়ায়া ধরে, বাবার কপালে গালের ভিতরে চুমু খায় আর বলে, বাবা আপনি যুদ্ধের ময়দানে চলে যান, আমরা তো শুনেছি আল্লাহর পয়গাম্বরের ঘোষণা, আপনি মনে হয় তো আর ফিরে আসবেন না। আল্লাহর পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দোয়া করেছেন, এই জন্য যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবো না। বাচ্চাদের কাছ থেকে যখন বিদায় নিয়ে চলে যায়, বাচ্চারা পিছন দিক থেকে ডাকে, বাবা ও বাবা আপনি কার জিম্মায় আমাদেরকে রেখে যান, কার জিম্মায় রেখে যান? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে পয়গাম্বরের আদর্শে আদর্শবান হইয়া আমি আজকে যুদ্ধের ময়দানে জীবন দিতে যাই, ও সন্তান আমার অন্তিম মুহূর্তে, জীবনের শেষ মুহূর্তে তোমাদের কাছে ওসিয়ত হলো, তোমরাও তোমাদের জীবনটা বানাবা পয়গাম্বরের মতো। কার মতো? পয়গাম্বরের আদর্শে আদর্শবান হবা। এরপরে জাফরও চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বিবির কাছে চলে গেছেন। মুসলমান বর্ণনা এসেছে 2টা, একটা হলো আব্দুল্লাহ ইবনে রওয়াহা বিবাহ করেছেন 1 বছর, আরেক বর্ণনায় হইল আব্দুল্লাহ ইবনে রওয়াহা আগের দিন কিংবা ওই দিন সকাল বেলায় বিবাহ করেছেন, ওই দিন সকাল বেলায় বিবাহ হয়েছে। আব্দুল্লাহ ইবনে রওয়াহা হাদিসের কিতাবে বর্ণনা করা হয় অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী ছিলেন, অত্যন্ত সুন্দর সুঠাম দেহের অধিকারী ছিলেন আব্দুল্লাহ ইবনে রওয়াহা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বিবির কাছে যায় যখন অনুমতি চাইলেন, ঘরের ভিতরে প্রবেশ করে না, গেটের থেকে ডাক দিয়া বলে, বিবি যুদ্ধের ময়দানে চলে যায়, মনে হয় কোনোদিন আর তোমার সাথে দেখা হবে না। বিবি ডাক দিয়া বলে, স্বামী আপনি যুদ্ধের ময়দানে চলে যান, সকালবেলায় আপনার সাথে আমার বাবা আপনার হাতে উঠাইয়া দিল। ও স্বামী আমি শুনেছি আপনি অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী, আমি তো আপনাকে ভালো করে কোনোদিন দেখি নাই, এক নজর যদি দেখতে পারতাম হয়তো হাসরের ময়দানে আপনাকে আমি চিনে ফেলতাম। আব্দুল্লাহ ইবনে রওয়াহা ডাক দিয়া বলে, বিবি ঘরের ভিতরে গেলে তোমার চেহারার দিকে তাকাইলে আমার মায়া লাগবে, আমি পয়গাম্বরের আদেশ পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে পারবো না। ও বিবি যুদ্ধের ময়দানে চলে যাই, আমি যদি শাহাদাত বরণ করি তুমি ধৈর্য ধারণ করবা, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমাদেরকে একত্র করে দেবেন ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বিদায় নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। রাসূল নিজে মেম্বারে বসে বসে ঘোষণা করেছেন, এইমাত্র যায়েদ ইবনে হারেসা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলো। রাসূল বর্ণনা করেন মেম্বারে বসে বসে, কোথায়? সাহাবীদের সামনে বসে বসে বলেন যে আমি সচক্ষে রাসূল দেখতেছি, আমার সামনে আল্লাহ ভাষায় দিয়েছেন জাফর যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করলো। রাসূল নিজে বর্ণনা করেছেন, জাফর ইসলামের পতাকা ডান হাতে নিয়েছে, কাফের মুশরিক বেঈমানেরা তার ডান হাত কেটে দিয়েছে, এবার বাম হাতে ইসলামের পতাকা, বাম হাত কেটে দিয়েছে, এবার পা দ্বারা আঁকড়ে ধরেছে, যখন পা কেটে দিয়েছে এবার মুখ দিয়ে জাফর তার পতাকাটাকে, ইসলামের পতাকা, কালেমা খচিত পতাকা, এটা উত্তোলন করে রেখেছে, জাফর জমিনে পড়তে দেয় নাই। এরপরে খালিদ ইবনে ওয়ালিদকে সমস্ত সাহাবায়ে কেরাম পরামর্শ সাপেক্ষে খালিদ ইবনে ওয়ালিদকে ওনারা যুদ্ধের ময়দানের কমান্ডার, যুদ্ধের ময়দানের তাদের আমির হিসাবে নিযুক্ত করলেন। আমি আপনাদের কাছে যে বিষয়টা বুঝাতে চাই, বলতে চাই এই ঘটনার মাধ্যমে, সেটা হলো মুসলমান জুড়ে আওয়াজ দিতে হবে। এই সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদত বরণ করলো, তারা জানতো আমরা যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করব, এরপরেও গেলেন। বলেন তো কার ভালোবাসায় গেছেন? একমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, রাসূলের ভালোবাসায়। রাসূলের একজন ছোট্ট সাহাবী ছিল, নাম হলো আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? তলহা। রাসূল হিজরত করে যখন মক্কা থেকে মদিনাতে আসবেন, মদিনার মানুষ আগেই জানতো যে রাসূল আসবেন, এটা মদিনার মানুষ জানতো, এই জন্য তারা অপেক্ষায় থাকতো কখন রাসূল আসবে, কবে আসবে, যেহেতু দিন তারিখ নির্ধারিত ছিল না, রাসূল যে কোনো সময় আসতে পারে।
এজন্য সবাই রাস্তায় অপেক্ষা করতো প্রতিদিন সকাল থেকে বিকাল। ছোট্ট ছোট্ট বাচ্চারা ওরা এভাবেই অপেক্ষা করতো যে রসুল আসবে, রসুলকে এক নজর দেখব। এই তলহা ছোট্ট বাচ্চা, 6 বছর 7 বছর বয়স হবে, এই বাচ্চাটাও অপেক্ষায় আছে। শেষ পর্যায়ে যখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসলেন, ছোট্ট সাহাবী তলহা বাবার হাত ধরে রসুলকে দেখার জন্য গেছে। সবাই তো রাস্তায় লাইন ধরে দাঁড়ায় গেছে রসুলকে দেখার জন্য। সকল মানুষ রাস্তায় বের হয়ে আসছে, ছোট ছোট বাচ্চারা, বৃদ্ধা মহিলারাও পর্যন্ত রাস্তায় চলে আসছে। আল্লাহর পয়গম্বর ভিড়ের ভিতরে পড়ে গেছেন। এই ছোট্ট সাহাবী রসুলকে এক নজর দেখার পরে একটা দৌড় দিছেন, যেহেতু ছোট্ট মানুষ, চিপা চাপা দিয়ে চলে গেছেন রসুলের সামনে। রসুলকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনাকে কি করি? ভালোবাসি। রসুল তো অবাক হয়ে গেছেন, কি ব্যাপার, এই ছোট্ট মানুষ আমারে কি কয়, আমি রসুলকে নাকি ভালোবাসে। এই জন্য আল্লাহর নবী মজা করে বললেন, সাহাবী, ছোট্ট বাচ্চা, এভাবে মুখে বললে হবে না, ইমানের পরীক্ষা দিতে হবে, ভালোবাসার পরীক্ষা দিতে হবে। কিসের পরীক্ষা? ভালোবাসার পরীক্ষা দিতে হবে, এছাড়া হবে না। এবার এই ছোট্ট সাহাবী বলেন, মুরনি বিমা আহবাবতা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন, নবী, একটু ভালো করে বুঝবেন, ছোট্ট বাচ্চা কত সুন্দর কইরা বলেন, আল্লাহর পয়গম্বর, আপনার যা ভালো মনে হয়, আপনি যেটা পছন্দ করেন, আপনার মন যেটা চায়, এমন একটা কাজের আদেশ আমাকে করুন, আমি ছোট্ট সাহাবী ওই কাজটাই করে দেখাবো। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই সাহাবী বলেন যে আপনি কি আদেশ করবেন, করেন আমাকে, আমি ওইটাই করব। রসুল বললেন, ইজহাব, তুমি তোমার বাবার কাছে যাও, ওয়াক্তুল আবাকা, এবার তোমার বাবার গর্দান তুমি আলাদা করে দাও। কি বলছে? এই যে তরবারি দিলাম, যাও বাবার কাছে গিয়ে বাবার গর্দানটা আলাদা করে দাও। ছোট্ট সাহাবী, সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, এই ঘোষণা করার পরে এই ছোট্ট সাহাবী এক মুহূর্ত দেরি করে নাই, তরবারিটা নিয়ে বাবার কাছাকাছি চলে গেছে, বাবার গর্দানের ভিতরে আঘাত করবে। কোথায় আঘাত করবে? বাবার গর্দান আলাদা করে দিবে, কারণ রসুল বলেছেন। রসুলের আদেশ অনুপাতে বাবার গর্দান আলাদা করতে সাহাবী একটুও চিন্তা করলেন না। যখন গর্দান আলাদা করতে যাবে, তরবারি যখন সে আঘাত করবে, এই মুহূর্তে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী, তুমি পাশ করেছো। কি করেছো? তুমি পাশ করেছো। এ মুসলমান, এরপরের ঘটনা হলে এমন ছোট্ট সাহাবী বেশি দিন দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন না। এরপরের গল্পটা আরো বড় আজীব গল্প। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছোট্ট সাহাবী অসুস্থ হয়ে গেল। আল্লাহর নবী খবর পাইলেন, এই ছোট্ট সাহাবীকে দেখার জন্য আল্লাহর নবী চলে গেলেন। রসুল বুঝতে পেরেছেন, আমার এই বাচ্চা সাহাবী দুনিয়াতে আর বেশি দিন থাকবে না। এজন্য মা বাবাকে ডাক দিয়া বলেন, তোমাদের সন্তান সে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তালহা যদি বিদায় হয়ে যায়, আমি ওকে অত্যন্ত ভালোবাসি, মহাব্বত করি, তালহার জানাজাটা আমি করব, তালহার দাফন কাফনও আমি নবী করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বললেন যে আমাকে খবর দিবা, আমি আসবো, এরপরে দাফন করব, জানাজা করব। ছোট্ট সাহাবী বুঝতে পেরেছেন নবী মনে হয় মা বাবার কাছে এমন কোনো কথা বলেছেন। এই জন্য ছোট্ট সাহাবী মা বাবাকে ডাক দিয়ে ভালো করে ধরলেন। নবী কি বললেন মা বাবা এক পর্যায়ে বলে দিলেন। এরপরে ছোট্ট সাহাবী যেটা বলছেন এটাই আপনাদেরকে বুঝাইতে চাই মুসলমান। ছোট্ট সাহাবী মা বাবাকে ডাক দিয়ে বলেন, মা ও বাবা, আমি যদি রাত্রে বেলায় মারা যাই, আমাকে তোমরা রাত্রে বেলায় দাফন করে দিবা, খবরদার আমার নবীকে খবর দিবা না। কাকে খবর দিবা না? আমার নবীকে জানাবা না, এটা তোমাদেরকে সাবধান করে দেই। মা বাবা জিজ্ঞাসা করলেন, এমন সৌভাগ্যকার হয়, এমন সৌভাগ্যকার হয় যে বান্দার জানাজা আল্লাহর নবী পড়বেন, দাফন রাসূল করবেন, এমন সৌভাগ্য কয়জনের হয়? তুমি কেন এটা নিষেধ করলা? ছোট্ট সাহাবী ডাক দিয়া বলেন, মা ও বাবা, আমার যদি রাত্রেবেলা ইন্তেকাল
ইন্তেকাল হয় আর রাত্রেই যদি আমার জানাজা হয়ে যায়, আল্লাহর নবীকে যদি খবর দেওয়া হয়, রসুল তো অবশ্যই আসবেন। রসুল যে রাস্তায় আমার বাড়িতে আসে, ওই রাস্তায় আসার সময় কাফেরের বাড়ি পার হয়ে আসতে হয়। রসুল রাত্রিবেলায় যখন আমার বাড়িতে আসবে, আমাকে জানাজা দেওয়ার জন্য আসবে, আল্লাহর পয়গাম্বরকে একা পেয়ে কাফের আঘাত করতে পারে। আমি তলহা মরে যাওয়ার পরে আমার রসুলের শরীরের ভিতরে একটা ফুলের টুকা রাখবে, আমি তলহা এটা সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। এটা হলো সূত্র সাহাবীর ভালোবাসা।